পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট কোরবানির বর্জ্য অপসারণ করছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এবং যেমনটি জানাচ্ছিলাম যে আজ কোরবানিও হচ্ছে। আমরা যুক্ত হব সহকর্মী মামুন হোসাইনের সাথে, তিনি আছেন এবং খবরাখবর রাখছেন। মামুন, আজ কি পরিমাণ কোরবানি হতে দেখছেন ঢাকায়? পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও জানাবেন, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন? অদিতি, সকাল থেকেই কিন্তু আমি ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছি। বিশেষ করে পুরান ঢাকাতে কিন্তু সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু কোরবানি দিচ্ছেন। যারা ঈদের দিন এবং ঈদের পরের দিন নানা কাজে ব্যস্ত ছিল এবং কসাই না পাওয়ার কারণ হিসাবে কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা কসাই পায়নি। পাশাপাশি ঈদের দিন এবং ঈদের পরের দিন কসাইয়ের যে একটি চাহিদা থাকে, অর্থাৎ দামের যে একটা বিষয় থাকে, 12,000 13,000 টাকা পর্যন্ত কিন্তু কসাইরা নিয়ে থাকে। কিন্তু ঈদের তৃতীয় দিন এসে কিন্তু কসাই 5,000 6,000 টাকার মধ্যেও কিন্তু একটি গরু তারা কোরবানি করে রেডি করে তারা দিয়ে থাকেন। এছাড়া আমরা যারা কোরবানি দিচ্ছে তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে আত্মীয় স্বজনের চাপ, তাদের বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে কিন্তু তারা 2 দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন তারা কোরবানি করেনি। তারা সেজন্য তারা কিন্তু পরের দিন কিন্তু অর্থাৎ তৃতীয় দিনে কিন্তু তারা কোরবানি করছেন। এছাড়া যেহেতু ইসলামী শরীয়ত মতে জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখে কোরবানি করা যায়, সেই নিয়ম মেনেও কিন্তু তারা এই 12 তারিখে কিন্তু তারা কোরবানি দিচ্ছে, অর্থাৎ জিলহজ মাসের 12 তারিখে কোরবানি দিচ্ছে। এছাড়া কোরবানির পরে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি। এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকেই তাদের কাজের যে তৎপরতা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে তারা অপসারণ করে নিয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা দেখছিলাম এ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। সকাল থেকে যে ময়লাগুলো আমরা অর্থাৎ কোরবানির যে বর্জ্যগুলো রয়েছিল সেগুলো কিন্তু তারা ট্রাকে তুলে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যেখানে একটি বাগান রয়েছে সেখানে। মামুন, আপনার কাছ থেকে আমরা কোরবানি এবং বর্জ্য অপসারণ নিয়ে জানছিলাম। ধন্যবাদ। যুক্ত হবার জন্য দর্শক সহকর্মী মামুন হোসাইনের সাথে কথা হচ্ছিল।